আসসালামু আলাইকুম। আহ আগামীকাল সপ্তাহের প্রথম দিন। তো যেহেতু মার্কেট আজকে বন্ধ, আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি এ বিষয়ে বলি, তাহলে প্রথমে বলবো বলিয়াম। বলিয়াম সর্বশেষ ওয়ার্কিং ডেজ একটু বেশি ছিল তার আগের দিনের থেকে, এবং 41 পয়েন্টের মতো প্লাস। আশা করি আগামীকালকে মার্কেট ভালো যাওয়ার সম্ভাবনা আছে। যদিও বিগত দিনের অনেক দিন থেকে সপ্তাহের প্রথম দিন রবিবার মার্কেট আসলে খারাপ যায়, কিন্তু আমি মনে করি কালকের পরিস্থিতিটা একটু ভিন্ন হতে পারে। এটা কারণ হচ্ছে মুভিং অ্যাভারেজের যে ভ্যালু, সেটা মার্কেটের যে ভ্যালু, মার্কেটের ভ্যালু হচ্ছে 5,725, আর মুভিং অ্যাভারেজের হচ্ছে 5,735। এখানে 10 পয়েন্টের মতো প্লাস আছে মুভিং অ্যাভারেজের ভ্যালু। তো সেই হিসাবে মার্কেট ইনশাল্লাহ আগামীকালকে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে মার্কেটের যে প্রাইসটা এই মুহূর্তে যেহেতু একটু বাড়তেছে, এটা পজিটিভ দিক। ভলিউমটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আর মুভিং অ্যাভারেজ মার্কেট তিনভাবে আসলে বাই সিগন্যাল আসে, একটা ম্যাকডি, আর একটা হিস্টোগ্রামের বার, আর একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু। তো সর্বপ্রথম মুভিং অ্যাভারেজের যে ভ্যালু সেই অনুযায়ী মার্কেটের প্রথমেই কি বলে বাই সিনারি বা মানে বাই সিগন্যাল দেয়। তো সেই হিসাবে মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল এখন দিয়েছে। আর হিস্টোগ্রামের বার আর ম্যাকডি আর বাই সিগন্যাল আসতে একটু সময় লাগে। আর মুভিং অ্যাভারেজের ভ্যালু যখন উপর উঠে যায় তখন কিছুদিন হলেও মার্কেট প্লাস থাকে। অতীত রেকর্ড সেটাই বলে। যদি আমি এখানে দেখাই, এখানে দেখেন আপনারা, এখানে 4 আগস্ট থেকে আপনার 11 আগস্ট এই সময়টা মুভিং অ্যাভারেজের উপরে ছিল মার্কেট। কিছুদিন প্লাস ছিল, 1000 পয়েন্টের মতো প্লাস ছিল। এরপরে যদি দেখাই, এখানে আসেন, এখানে হচ্ছে আপনার 20 জুন থেকে জুলাই 10 জুলাই এই সময়টা তো মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু তার উপরে মার্কেট ছিল। তারপরে এখানে তো 1400 পয়েন্ট মাইনাস ছিল, সেখানে ছোট ছোট করে দুইটা আছে। এটা আসলে অত না, তখন মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ ছিল। এটা হচ্ছে ফ্লোর তোলার পরে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট এখান থেকে এখানে কত তারিখ ছিল, ফেব্রুয়ারির 5 তারিখ, এখান থেকে আসলে উঠে চলে গেছে মার্কেট ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত। তো বেশ কিছুদিন ধরে, মানে বেশ কিছু সময় ধরে আসলে মুভিং অ্যাভারেজের ভ্যালু অনুযায়ী মার্কেট উপরে থাকে। এটা মার্কেটের একটা চিরাচরিত নিয়ম, এটা হয়। এখন এটা কারো ভালো লাগতে পারে না, সেটা অন্য বিষয়, কিন্তু মার্কেট এভাবে চলে। এবছরে মার্কেট সর্বমোট 3বার দীর্ঘদিন মুভিং অ্যাভারেজ পার করে মার্কেট ভালো ছিল 3বার। তো 3বার যেহেতু ভালো ছিল, আশা করি আগামীকালকে থেকেও মার্কেট হয়তো একটু ভালো যাবে, ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আমি তো দেখালামই যে মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ করে। হ্যাঁ, এখান থেকে ব্যাক করে চলে আসতে পারে, ব্যাক মানে পড়তে পারে না এমন কোনো কথা না, কিন্তু মার্কেটের এখন একটা স্টেবিলিটি আছে, মানে মার্কেটটা এখন একটা স্টেবিলিটি নিয়ে চলে। সুতরাং এই ক্ষেত্রে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি আগামীকালকে। আপনারা অবশ্যই আপনাদের যে শেয়ারগুলো, এগুলো আপনারা ভালোভাবে দেখবেন। আসলে মার্কেট পজিটিভ নেগেটিভের থেকে ইন্ডিভিজুয়াল আপনার যে শেয়ারটা, আসলে তার দিকে ফোকাস দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হয়, মার্কেট যদি নেগেটিভ থাকে তখন আসলে অনেক বেশি আপনার শেয়ার প্লাস থাকলেও সেটা আসলে দিন শেষে নেগেটিভ হয়ে যায়, এটা ঠিক আছে। কিন্তু তারপরেও আপনি আপনার ইয়েগুলা খেয়াল রাখবেন, মানে আপনার নির্দিষ্ট শেয়ারটা আপনার খেয়াল রাখবেন। এই হচ্ছে মার্কেটের অবস্থা। ভলিউম যেহেতু ভালো আছে, আর আমাদেরকে অবশ্যই এই মুহূর্তে যেহেতু অর্থনৈতিক অবস্থা একটু সমস্যা, মার্কেট খুব বেশি আপে যাবে বা হবে এই মুহূর্তে এটা চিন্তা করার কোনো কারণ নাই। আমাদেরকে 1000 কোটি টাকার নিচেই থাকতে হবে এই মুহূর্তে লেনদেন। এটাই এখন দেখা যাচ্ছে। 1000 কোটি টাকার উপরে আসলে এই মুহূর্তে লেনদেন হওয়াটা খুবই ডিফিকাল্ট। সুতরাং আমি মনে করি 1000 কোটি টাকার ভিতরে সন্তুষ্ট থাকতে হবে। এই হচ্ছে কথা। আর দু একটা নিউজ যদি বলি, সেটা হচ্ছে ওরিয়ন ফার্মার সাথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে একটু প্রবলেম, এবং ওরিয়ন ফার্মার অনেকগুলা ব্যাংক লোন আছে, প্রায় 650 কোটি টাকার মতো ব্যাংক লোন আছে। তো যেহেতু এত টাকা ব্যাংক লোন আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই কারণে তাদের শেয়ারটা ফল করছে।
ভালো কথা। আপনারা কয়েকটা শেয়ারের বিষয়ে একটু বিনিয়োগকারীরা আমি মনে করব একটু সাবধানতা মানে একটু দেখবেন আরকি এই শেয়ারগুলার ব্যাপারে একটু যাচাই বাছাই করবেন। সেটা হচ্ছে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, আ এরপরে যে আপনার ধরেন সাপোর্ট অ্যালায়েন্স ফুড, সামিট পাওয়ার। অলরেডি সামিট গ্রুপ তত মানে বর্তমানে যে সরকার তাদের কাছে ছিঁড়ে দিয়েছে তাদের কোম্পানির বিষয়ে একটা সিদ্ধান্তে আসার জন্য। আর বেক্সিমকো গ্রুপে তো অলরেডি ইয়ে বসছে, কী বলে প্রশাসক বসছে। তো সুতরাং আপনারা এই বিষয়গুলা আপনারা আসলে একটা শেয়ারে ইনভেস্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই নজর দিতে হবে। অবশ্যই শুধু মার্কেটে শেয়ার এখানে 400 শেয়ার আছে। সুতরাং আপনারা দেখলে মানে একটা শেয়ার দেখেই আসলে এটা এখন লোতে আছে কিনে ফেললাম ব্যাপারটা এর সাথে সাথে তার আসলে রাজনৈতিক অবস্থান, বর্তমান প্রেক্ষাপট সব কিছু বিচার বিবেচনা করে আসলে মার্কেটে ইনভেস্ট করতে হবে। তো আগামীকালকে ইনশাল্লাহ আশা করি ভালো যাবে। অবশ্যই ভলিউমটা ভালো থাকতে হবে, ভলিউম ভালোটা ইম্পর্টেন্ট। আর গত ওয়ার্কিং ডেজে 1 মিনিট চার্ট যেটা ছিল সেখানে লাস্টের দিকে অ্যাডজাস্টমেন্টের সময় আসলে অনেক বড় একটা সেল ভলিউম ছিল, কিন্তু এর আগে সমস্ত জায়গায় কিন্তু ছোট ছোট করে 1 মিনিট চার্টটা আপনারা দেখে নেবেন। ওখানে বাইও ছিল, সেলে ছিল, সেটা সমান সমান ছিল, মানে খুব বড় সেল ছিল না। এটা মার্কেটের জন্য একটা পজিটিভ দিক। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।